পৃথিবীতে কেউ যদি ভূস্বর্গের নাম উল্লেখ করে তবে তার মাথায় সবার প্রথম একটা নামই আসে, যেটা হলো কাশ্মীর। আর হবে নাই বা কেন? বরফে ঢাকা পর্বতমালা, ফুলে ঢাকা উপত্যকা, পাইন বনানী ও দিগন্ত বিসারী হ্রদ সহিত সেই স্থান যাকে যুগ যুগান্ত ধরে ভূস্বর্গ নামে আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু এই সুন্দর সুন্দর উপত্যকা ও ফুলময় জঙ্গলের পিছনে এমন কিছু রহস্য ও বীভৎস জীবেরা লুকিয়ে আছে যাদের নাম এখনও পর্যন্ত লোকালরা মুখে আনতে ভয় পায়। তো আজকের স্টোরিতে আমরা এমনই একটা জীব বা উরবান লেজেন্ড সম্বন্ধে জানব, যার নাম হলো ব্রাহ্মবাচক। সো ভাই, তোমরা দেখছো ঠাকুমার ঝুলি এপিসোড 1, আর ঘটনাটা কি চলো জানা যাক। সো এই স্টোরিটা আমরা পেয়েছি অনন্যার কাছ থেকে, আর অনন্যাকে এই ব্রাহ্মবাচক সম্বন্ধে তার ঠাকমা গল্প বলেছিল। তো অনন্যার ঠাকমা বেসিক্যালি কাশ্মীরের শ্রীনগর থেকে বিলং করে, বা তার জন্ম শ্রীনগর হয়েছিল, এবং তার যে দাদু বা ঠাকুরদা তার বাড়ি ছিল জম্মুর লারিয়ানে। এবং শেষমেশ তার ঠাকমা ও তার ঠাকুরদার বিয়ে হয়ে যাওয়ার পর তারা দুজন লারিয়ানে শিফট হয়ে যায়। বাট কাজের সন্ধানে বা কাজের উদ্দেশ্যে তারা আবার জম্মুর শ্রীনগরেই আবার শিফট হয়ে যায়। কিন্তু তারা তাও কোনো উৎসব বা কোনো অকেশন হলে তারা মাঝে মাঝে লারিয়ানে যাতায়াত করত। তো এমনই একদিন গরমকালের রাতে তারা দুজন লারিয়ানে ভিজিট করে। এখন যেহেতু তখন গরমকালের রাত ছিল, তাই সেই সময় অনন্যার ঠাকমা ও অনন্যার বড় মা তারা দুজন বাড়ির ব্যালকানিতে বসে এমনি গল্প কাচ্চা করে। গল্প করতে করতে হঠাৎই অনন্যার ঠাকমার চোখ যায় তার সাইডের জঙ্গলে, এবং সে দেখে দূর গভীর জঙ্গলের ভিতরে একটা নীল রঙের আবছা আলো যেন আকাশে ভেসে বেড়াচ্ছে। অনন্যার ঠাকমা এটা দেখে পুরো ফ্রিজ হয়ে যায়, এবং তার মনে হচ্ছিল যেন এই আলোটা তাকেই ডাকছে। পরে অনন্যার ঠাকমা এই আলো সম্বন্ধে তার বড় মাকেও বলে এবং তাকে জিজ্ঞাসা করে সেই আলোটা কিসের। যখন অনন্যার বড় মা এই আলো সম্বন্ধে শুনতে পায়, তখন তার এক্সপ্রেশন পুরোটাই চেঞ্জ হয়ে যায়। সে তাড়াতাড়ি করে অনন্যার ঠাকমাকে ঘরের ভিতরে নিয়ে যায় এবং ব্যালকনির দরজা বন্ধ করে দেয়, এবং তারপর নার্ভাস গলায় বলে যে সে যে আলোটাকে দেখেছিল সেটা কোনো সাধারণ আলো ছিল না, সেটা ছিল একটা ব্রহ্মকোচ। তোমরা যদি কাশ্মীরের লোকালদের কাছে জিজ্ঞাসা করো তাহলে তোমরা অনেক উরবান লেজেন্ড সম্বন্ধে জানতে পারবে, লাইক রান্তাস, পাসকিদার, আগার পাচিন। বাট এদের মধ্যে সবথেকে কমন যে নামটা সেটা হলো ব্রহ্মকোচ। এমন বলা হয় যে এরা সাধারণত লোকজন থেকে দূরে গভীর জঙ্গলে বা একটা নির্জুম পরিবেশে বাস করে, এবং এদের মাথায় একটা ফায়ার পট থাকে, যেটাকে যদি কেউ দূর থেকে দেখে তাহলে সে মনে হবে যে কোনো একটা আলো যেন ওরা বাতাসে ভেসে বেড়াচ্ছে। অনন্যার ঠাকমা পরে ব্রহ্মকোচ সম্বন্ধে আরও বলে থাকে। সে বলে, বহু বছর আগে এই লারিয়ান গ্রামে একটা প্রচুর গরিব ফ্যামিলি বাস করত। তারা এতই গরিব ছিল যে তাদের দৈনন্দিন জীবন কাটাতেও তারা প্রচুর স্ট্রাগল করত। কাহিনী অনুসারে সেই ফ্যামিলিতে যে ইনকাম করার লোকটা ছিল সে পেশায় একজন চাষি ছিল, অ্যান্ড হি ওয়াজ আ ভেরি হার্ড ওয়ার্কিং পারসন। সে তার ফ্যামিলির দেখাশোনা ও দুটো খাওয়ানোর জন্য সে তার সাধ্যে যা ছিল তার থেকে বেশি পরিমাণে কাজ করত, জাস্ট টু আর্ন সাম মানি ফর হিজ ফ্যামিলি। চাষের জন্য তার কাছে নিজস্ব কোনো জমি ছিল না, তাই সে গ্রামের বাইরে একটা জমিদারের জমিতে মজদুরি করত। সে সারাদিন সেই জমিতে মজদুরি করত এবং রাত হলে সে আবার বাড়ি ফিরে আসতো। বাট তাকে বাড়ি ফেরার জন্য একটা রাত্রিবেলা জঙ্গল ক্রস করতে হতো। প্রতিদিনের মতো কাজ সেরে সে এখন রাত্রিবেলা বাড়ি যাওয়ার জন্য জঙ্গলটাকে ক্রস করছিল। এখন সে যখনই জঙ্গলের ভিতরের দিক দিয়ে যাচ্ছিল তখন তার চোখ হঠাৎই একটা আলোর দিকে পড়ে। সে দেখে যে তার থেকে একটু দূরেই একটা নীল রঙের আবছা আলো যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে।
সে যেহেতু লোকাল ছিল সে জানতো যে আলোটা কার ছিল। সেই আলোটা ছিল ব্রাহ্মচকের, যার জন্য সেই আলোটাকে ইগনোর করে সে তার নিজের রাস্তায় চলে যাচ্ছিল। বাট হঠাৎই তার মনে আসে ব্রাহ্মচকের অভিশাপ সম্বন্ধে, যেটা হলো কেউ যদি ব্রাহ্মচকের মাথা থেকে সেই ফায়ার পটটাকে চুরি করে নেয় তাহলে সে রাতোরাত প্রচুর বড়লোক হয়ে যাবে, এবং কেউ যদি ওইটা চুরি করে একটা পট বা একটা ঘোড়ার নিচে লুকিয়ে রাখে ব্রাহ্মচক, তাহলে সেটাকে খুঁজে পাবে না। যেহেতু অভিশাপের ফলে ব্রাহ্মচক সেই ঘোড়াটা বা ফায়ার পটটাকে ছুঁতে পারতো না, বাট কোনো কারণবশত যদি সে ফায়ার পটটাকে খুঁজে পায় তাহলে সে সেই দিনই সেই পুরো ফ্যামিলিকে ধ্বংস করে দেবে এবং ফ্যামিলির প্রত্যেককে একটা নৃশংসভাবে হত্যা করবে। লোকটা তার লোভে এতটাই অন্ধকার ছিল যে এর ফল কি হতে পারে বা ফায়ার পটটাকে চুরি করার ফল কি হতে পারে তার এটা হুঁশই ছিল না, যার জন্য সে সেই ফায়ার পটটাকে চুরি করার জন্য একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে। কেউই জানে না যে সেই ফায়ার পটটাকে সে কীভাবে চুরি করে, বাট সে এটা করতে সক্ষম হয়ে যায় এবং সেই ফায়ার পটটাকে বাড়ি আনার পর দ্যাট ম্যান বিকাম ফিলথি রিচ। গ্রামের প্রত্যেককে এটা দেখে শক হয়ে যায় যে লাইক এই মানুষটা তো কয়েকদিন আগে খাওয়ার জন্য তর পাচ্ছিল, তো হুট করে এর কাছে এত টাকা এলো কী করে। এবং সবারই জিজ্ঞাসা করার পর সেই লোকটা শেষমেশ বলে দেয় যে আগের দিন রাতে সে যখন জঙ্গল ক্রস করছিল তার সাথে একটা ব্রাহ্মকচের এনকাউন্টার হয় এবং সে তখন সেই ব্রাহ্মকচের ফায়ার পটটাকে চুরি করে নেয়, যার ফলে তার এখন প্রচুর টাকা হয়ে যায়। গ্রামবাসীরা এটা শুনে তাকে সাবধান করে দেয় এবং বলে যে এর ফল তার আজ নয় কাল ভোগ করতেই হবে। বাট সেই লোকটা কারোর কথাই কানে নেয় না, কারণ তার মনে হচ্ছিল এইসব গ্রামবাসীরা তার এত ধন দৌলত দেখে জেলাসি ফিল করছে, কারণ সে রাতোরাত প্রচুর বড়লোক হয়ে গেছে। সব কিছুই প্রায় ঠিক চলছিল, এর মধ্যে সেই লোকটা লোকের জমিতে চাষ করাও বন্ধ করে দেয় অ্যান্ড হি ওয়াজ লিভিং হিজ লাইফ অফ লাক্সারি। তার কাছে এমন কিছুরই অভাব ছিল না এবং মানুষ হিসেবে সে দয়ালু ছিল। সে তার জিনিসপত্র লোকেদের দান করে দিত এবং গ্রামে কারোর যদি কোনো ধরনের হেল্প লাগতো সে সবার প্রথম তাদের পিছনে দাঁড়াতো। বাট যে জিনিসগুলো ঘটতে চলেছে তার থেকে গ্রামবাসী কি ভগবান হয়তো তাদেরকে বাঁচাতে পারতো না। এখন একদিন রাতে যখন ফ্যামিলির সবাই ঘুমাচ্ছিল তখন হঠাৎই কেউ এসে তাদের দরজায় জোরে জোরে ধাক্কা মারে। সে যে লোকটা ছিল সে ঘুম থেকে ওঠে এবং বিছানা থেকে নেবে একটা লাঠি হাতে সেই দরজাটা খোলে এবং দেখে যে সেখানে একটা বৃদ্ধ বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, যে কিনা তাদেরকে বলে যে সে অ্যাকচুয়ালি রাত্রিবেলা বাড়ি যাচ্ছিল এবং জঙ্গলের অন্ধকারের ফলে সে রাস্তা হারিয়ে ফেলে, যার ফলে সে শেল্টার নেওয়ার জন্য তাদের কাছে আসে। লোকটা যথেষ্ট দয়াল ছিল, যার জন্যে সে সেই বৃদ্ধ লোকটাকে থাকার জন্য পারমিশন দিয়ে দেয়। বাট তারা জানতো না যে তারা যে লোকটাকে শেল্টার দিচ্ছে সেটা আর কেউ না, সেটা ছিল ব্রাহ্মকচ। এবং সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন ব্রাহ্মকচ তার বিছানা থেকে ওঠে এবং তার ফায়ার পটটাকে খোঁজ করে। সে তার ফায়ার পটটাকে কোনো মতেই খুঁজে পাচ্ছিল না, যার ফলে সে প্রচণ্ড রেগে যায় এবং তার জিনিসপত্র মানে বাড়ির যে জিনিসপত্র ছিল সেগুলোকে শুধু এদিক ওদিক ছুঁড়ে ফেলে, যার ফলে প্রচুর আওয়াজ হয়। এবং এইটা শুনে ফ্যামিলির যারা ছিল তারা সবার ঘুম ভেঙে যায় এবং তারা যখন দরজা থেকে বেরিয়ে সামনে দেখে তখন তারা দেখে যে ব্রাহ্মকচ তাদের সামনে একটা রাগী মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ পুরো লাল টকটক করছিল এবং সে রেগে তাদের দিকে একটা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল। এটা দেখে ফ্যামিলির সবাই ভয় তো পায়, কিন্তু কেউই তার ফায়ার পটটা কোথায় লুকিয়েছে এটা তাকে বলে না। এখন বাড়ির যে সবথেকে ছোট ছেলে ছিল সে এটা দেখে প্রচুর ভয় পেয়ে যায়, কারণ সে ছোটোবেলা থেকেই
তার বন্ধু বান্ধব এবং গ্রামের যে বড় বৃদ্ধরা আছে তাদের কাছে ব্রাহ্মবাচকের গল্প শুনেইছে এবং সে জানতো যে ব্রাহ্মবাচকের ফায়ার পটটা চুরি করার ফল তাদের কি হতে পারে। এবং আউট অফ ফিয়ার যখন ব্রাহ্মবাকচ প্রচণ্ড রেগে যায় তখন সেই ছেলেটা ব্রাহ্মবাকচকে বলে ফেলে যে তার বাবা একটা ঘোড়ার নিচে তার ফায়ার পটটাকে লুকিয়ে রেখেছে। যেহেতু অভিশাপের ফলে ব্রাহ্মবাকচ সেই পটটাকে ছুঁতে পারতো না, তাই সে সেই বাচ্চাটাকে বলে যে ফায়ার পটটাকে বের করে আন। সেই বাচ্চাটা ভয়ের বশত সে ফায়ার পটটা বের করে ব্রাহ্মবাচকের সামনে দেয় এবং সে সেটাকে নিয়ে চলে যায়। পরের দিন সকালবেলা যখন গ্রামবাসীরা ঘুম থেকে ওঠে তখন তারা দেখে সেই ফ্যামিলির বাড়িটা পুরো পুড়ে ছাই হয়ে গেছে এবং ফ্যামিলির প্রত্যেককে সেই আগুনেই পুড়ে তাদের মৃত্যু হয়েছে। এই স্টোরিটা লোকালদের মধ্যে এতটাই ফেমাস যে আজও পর্যন্ত যারা লোকালরা আছে তারা রাত্রিবেলা হলে কেউই জঙ্গলে যায় না বা তাদের বাচ্চাদেরকে সন্ধ্যেবেলা হলে ঘর থেকে বের করে না। সো আই হোপ গাইস তোমাদের ভালো লেগেছে আজকের স্টোরিটা এত অবধি। যদি লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমাদের উপর ছেড়ে দিলে